ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? মাজারে গিয়ে সেজদা করা যাবে? মাজার করবেন জিয়ারত, কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে গিয়ে জিয়ারত করবেন, খোদার ঘর মসজিদে গিয়ে ইবাদত করবেন, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। ওই যে মুরব্বি দল করে গেছে, ভাবতাছে যে হে হে দলে আছে, হে হে দলে আছে। আর শুনেন একটা কথা কইয়া যায়, তাহির হুজুরে এক মোবাইলটা থইল, তাহির হুজুরে যেটা ক ডাইরেক্ট ক, কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে একটা হলো ওয়াহাদানিয়াতের স্লোগান আর একটা রিসালাতের স্লোগান, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, আছে না বাজান? ইত্যাদি দলাদলি করার কি টাইম আছে বাজান? আজকে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে যখন আমাদের মধ্যে এই দলাদলি ঢুকছে, তখন ওই ইসরায়েলের সুযোগ পাইছে ফিলিস্তিন মুসলমানদেরকে মারার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। গুনাহ হইছে, কি লাগে ইতা শুরু করেন বাবা? ইতার করেন না বাজান, বহুত হইছে বাজান। আর না ওইলে আমারে বুঝায় বাজান, আপনারা দলে নিন গিয়া, নাইলে আপনারা বুঝছে আমরা দলে আইন। এমন সুন্দর কথা কিতা এই টাঙ্গাইলে কেউ কইছে? বনবাড়ির বেড়া তোলা কইছে আর কি। এই এলাকাতে আমরা ব্রাহ্মণবাড়ির মানুষ অবাক নাই, কথা কোন ঠিক না বেটি? আমাদের এলাকার মানুষ অনেক গাড়িতে বসে বসে অনেক প্রশংসা করছি। ওই যে আমার সাথে যারা আসছে তারা বলতেছে, হুজুর আমরা এত বছর ধরে এলাকার থেকে আমরা ব্রাহ্মণবাড়ির মানুষ, কিন্তু এলাকার মানুষের মাঝে কোনো মারামারি কাটাকাটি এই সমস্ত বিষয় না, তর্ক বিতর্ক এই দলাদলি রাজনীতি করতেছে, কিন্তু আমরা মারামারি নাই, কথা কোন ঠিক না বেটি? এটা শুনে আমার কাছে অনেক ভালো লাগছে। তাইলে আমরা বুঝের অভাবে কি লেগে পিছিয়ে ফিরে থাকতাম, কথা কোন ঠিক না বেটি? একটু ব্রেইনের একটু ওয়াশ করে দিতেছি যেন আমরা যেন সহজভাবে সবটা মেনে নিই, কথা কোন ঠিক কিনা? এই টাঙ্গাইলের মানুষ শুনেন, এখন পুষ্টরা লিখবেন নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে বেলায়াত ইয়া ওয়ালি আল্লাহ, ইয়া নারে হায়দারি ইয়া আলী, এগুলো লিখবেন। এগুলো একটা হলো ওয়াহাদানিয়াতের স্লোগান, আরেকটা হলো রিসালাতের স্লোগান, আরেকটা হলো বেলায়াতের স্লোগান। জোরে কোন সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ, আউলিয়া কেরামের অনুকরণ, কথা কোন ঠিক কিনা? এগুলো সিস্টেম মতো পাইছে। আপনার রাজনীতি করলে তো না ফান, ছাত্র দল, যুব দল, ছাত্রলীগ, যুবলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এর আপনি সিস্টেম মানে কত স্লোগান দিতেছেন আপনারা। একটা 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 সিস্টেম আছে না? তো এটা কি ধর্মেরও তো একটা সিস্টেম আছে, কথা কোন ঠিক না বেটি? এটা তো সবচেয়ে বড় সিস্টেম, কথা কোন ঠিক কিনা? এটা দিনের সৌন্দর্য, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আমি আবার আয়াতটা তেলাওয়াত করতেছি, আপনারা একটু জবান খুলে জোরে বলবেন আল্লাহু আকবার, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআহ, ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু, ওই দিনটাকে ভয় করো, যেই দিন লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু নেওয়া হবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনকা শাফা, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, ওই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, সেই দিন কাউকে সাহায্য করা হবে না। ওই কঠিন মুসিবতের সময়, ওই কঠিন মুসিবতের সময়, ওই দিন কাহারু চেহারা ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহু আকবার কোন না কেন? আরো জোরে আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনার? দুঃখ হইতেছে?
আরে আল্লাহর কোরআন বলতেছে হাসরের মাঠে কাহারো চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আরো বড় করে আমাদের চেহারা নূর হোক, আমরা চাই কি চাই না? আরে কালো হতে পারেন, বেটিক হতে পারেন, কিন্তু হাসরের মাঠ আল্লাহ পাক আপনাকে এমন ভাবে সাজাবে, আল্লাহু আকবার কর। বলছেন হাসরের মাঠে সেই হাসরের মাঠে কাহারো চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। আমরা চেহারা কি কালো হোক নাকি নূর হোক? নূর হইলে নামাজ দরকার আছে না নাই? হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব করা হবে নামাজের হিসাব। সেই কঠিন মুসিবত আপনি বলবেন আল্লাহ আমাকে একটু পানি দেন। আল্লাহ বলে এই সব বান্দারা পানি চাইছে, ওদেরকে পানি দাও। এরপরে এক শ্রেণীর বান্দাদেরকে পানি দিবে জাহান্নামের পুজের পানি, নাউজুবিল্লাহ। আরেক শ্রেণীর পানি কি মানুষকে পানি দিবে হাউজে কাউসারের পানি। এখন কি পুজের পানি চান না হাউজে কাউসারের পানি? এবার আসেন পানি যে খাইবেন ওয়াজ বুঝাই দিয়া যায়। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া এবং পাথর দিয়া। আপনাকে লাকড়ি বানাবে, আপনাদের এলাকার চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া, ঠিক না? হাসরের মাঠে জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, মানুষ দিয়ে আগুন ধরাবে, জাহান্নামের পুজের পানি দেওয়া হবে। এবার বান্দাগুলো বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার আল্লাহ রাব্বুল আলামিন কাছে বান্দা বলবে আল্লাহ তারা পাইলো হাউজে কাউসারের পানি, আমরা পাইলাম পুজের পানি, তার কারণটা কি? আল্লাহ বলবে মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের মধ্যে বলছি দিনের বেলা খাইস না, দিনের বেলা পানাহার করিস না, আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবি, অশ্লীল কোনো কাজ করবা না। ওই রমজান মাস যেই মাসের ভিতরে তোমরা রোজা রাখো নাই, এই জন্য তোমাদের নসিবে হলো পুজের পানি। আর যারা রোজা রেখেছে তাদের জন্য আমি আল্লাহ সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এমন পানি পান করাইয়া দিব যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। ওই হাউজে কাউসারের পানিটা কেমন? যেই পানিটা দেখতে দুধের চাইতে সাদা, সুবহানাল্লাহ, যেই পানিটা বরফের চাইতে স্বচ্ছ, যেই পানিটা মধুর চাইতে মিষ্টি, যেই পানির নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে, যেই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ বানাইছে মনে মুক্তা দিয়া, আর এই নদীর দুইটা পার বানাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মা খালেক, আল্লাহ হলো সেই হাউজে কাউসারের খালেক, আমার নবী হইল মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি, দান করে দিলে এটা মালিকানা হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসারটা মা আল্লাহ মালিক বানায় দিয়েছেন। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, হাসরের ময়দানে আপনাকে কোথায় পাবো? আমার নবী বলে আমাকে তুমি মিজান, আমাকে তুমি পুলসিরাতের গোড়ায় পাবে। ফাইনলাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে যদি আমি আপনাকে না পাই, আমার নবী বলে তুমি আমাকে মিজানের পাল্লায় পাবে। ফাইনলাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই, আমার নবী বলে আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে। এই জন্য যুবক দুনিয়ায় রোজা না রাইখাই ঈদগার মাঠে গেলে ইমাম সাহেব ডরে কিছু কয় না, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ বলে ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। হাসরের ময়দানে আমার আল্লাহ লজ্জা বোধ করবেন না, বেরুজদাদেরকে ফেরেশতা দিয়া ধাক্কা মেরে বের করে দিবে, ও ফেরেশতারা তাদেরকে বের করে দাও। আমার এই যে বান্দাগুলো যারা রোজা রেখেছে, এরা দিনের বেলা খায় নাই, রাতের দিনের বেলা খায় নাই, পান করে নাই, আমি আল্লাহর প্রতি তারা অভূতপূর্ব ভালোবাসা প্রদর্শন করেছে। আজকে রোজার প্রতিদানটা মিজানের পাল্লা দিয়ে দিতাম না, আজকে রোজার প্রতিদানটা আসাউমুলি ওয়া আনা আজজি বিহি, এই রোজার প্রতিদান হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা নিজের হাতে বান্দারে দান করব। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ।
সাউন্ডটা একটু তুলে দেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকাই রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। নামাজের ওজন মিজানের পাল্লাই, রোজার হজের ওজন মিজানের পাল্লাই, সব ওজন মিজানের পাল্লাই রোজার ওজনটা কেন আল্লাহ নিজের হাতে রাখা দিছে। তার মানে বোঝা গেল এই জায়গার ভিতরে একটা বেদ আছে না নাই, এটার ভিতরে একটা রহস্য আছে। কারণ আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছে, বড় মায়া কইরা বানাইছে। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ নিজের হাত দিয়া বান্দারের চেহারাটা বানাইছে। আল্লাহ বলে বান্দারে এই জায়গার ভিতরটা আমি আল্লাহ নিজে বানাইছি, এখানে আমি আল্লাহ জবান দিছি, যেই জবান দিয়ে আমারে ডাকবি। এই জায়গার ভিতরে কান দিছি, যেই জবান দিয়ে আমার ডাক শুনবি। এই জায়গার ভিতরে চোখ দিয়েছি, যা দিয়ে আমার সৃষ্টি দেখবি। এই জায়গার ভিতরে আমি একটা কপাল দিয়েছি, পাহাড় পরিমাণ গুনাহ কইরা তওবা কইরা এই কপালটারে যদি মাটিতে লাগাইয়া বলবি সুবহান রাব্বিয়াল আলা, আপনারা জবান খুলে কোন আমার আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? আর হাত তুলে বলা পারে কি পারে না? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, মাজারে গিয়া সেজদা করা যাবে না। মাজার করবেন জিয়ারত, কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে গিয়া জিয়ারত করবেন, খোদার ঘর মসজিদে গিয়ে ইবাদত করবেন, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক শুধুমাত্র একজন, জবান খুলে বলুন তিনি কে? ওয়াজ বুঝতেছেন? আমরা আকীদা বুঝতেছেন? এগুলা ফাও ফাও আইসা আপনাদেরকে মাথা ওয়াশ করে অনেক লোক আইসা আমরা মাজারে গিয়ে সেজদা করি, আমরা বেদাতি, আমরা মাজার পূজারি, বন্ড, এগুলা ফাও ফাও বলে, অথচ আমাদের কথাগুলো তারা কুট করে না। এইভাবে দল বাড়ি করে, আর কিছু না। এগুলো বাদ দেন, এবার আসেন সব মিল্লা ফিলিস্তিনি যাই। কথা কোন ঠিক না বেঠিক? আরো যদি কোন ঠিক না বেঠিক? পরিষ্কার কথা। এবার আল্লাহর রাস্তায় মিল্লা জিল্লা চলেন, বহুত করছেন আর না, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। অনর্থক মিথ্যা অপবাদ দিবেন না কাউরে। আমাদেরকে ফেসবুকে লেখেন বন্ড, কি বলেন না বলেন, কি পাও, কোন ব্যবহার হইলে বলো। আজকে একজন আমাকে গালি দিয়েছে, আমি নিচে লিখছি আসসালামু আলাইকুম। আজকে আমাকে একটা লিখছে মাজার পূজারি, আমি আসসালামু আলাইকুম। এরপরে আর কোনো কিছু লেখে নাই। শুনেন, ভালোবাসা দিয়া সব হারিয়ে দেওয়া যায়। তাহিরি হুজুর এখানে এমনিতে আসছে না, ভালোবাসা নিয়ে আসছে। কথা বলেন ঠিক?